আপনি ভালো থাকবেন, আমরা চলে যাইতাছি। ভাইজান আপনি ভালো থাকবেন, বড় আপার খেয়াল রাখবেন, আমরা ঢাকা চলে যাইতাছি। ভাইজান কি হলো, নাটক কি শেষ হয়েছে? আমাদের লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলে এসো। কোকিলা, আমার কাছে তো এরকম টিয়া পয়সা নাই, ডিম বেচা করে টিয়া জোগাড় করছিলাম, এই কটা টিয়া তুমি রাইয়া দাও। কইছিলাম কি, তোমরা তো যাইতেই আছো, কবিতা তো তোমাদের জন্য খুব কষ্ট করে রান্না বান্না করছে, যদি খায়া যাইতা। হ, আমরা কইলে লিটুকু প্রতিবেশী, বৌমা এত কষ্ট করে রাঁধছে, তোমরা খাইয়া যাও, আমরাও খুশি হমু। তাড়াতাড়ি চলে এসো, আমাদের লেট হয়ে যাচ্ছে। ভাই কইছিলাম কি, তোর দুলা ভাই না অনেক কষ্ট করে বাজার সদাই করে রাঁধছে, আমি অনেক কষ্ট করে রাঁধছি নিজের হাত দিয়া, তোরে খাওয়ামো কইরা, কয়টা খাইয়া তারপরে যা। তুই তো জানোসই গৃহস্থের বাড়ি থেকে না খেয়ে গেলে গৃহস্থের অমঙ্গল হয়। ভাই চল কয়টা খায় তারপর। ছাড়ো, খেয়ে যাবো মানে? কি শুরু করেছো, কি শুরু করেছো তুমি? আমি শুধুমাত্র তোমার জন্য গ্রামে আসতে পারি না, আমি যখন গ্রামে আসি না সবাই আমাকে দেখে হাসাহাসি করে। তুমি জানো আমি একজন সরকারি কর্মকর্তা, কিন্তু শুধুমাত্র তোমার জন্য আমি জোকার হয়ে গেছি। গ্রামে পা রাখতে না রাখতেই অমুক এসে বলে, তুই কবিতার ভাই না, তোর বোন তোর জন্য কত কষ্ট করেছে, খেতে খামারে কাজ করেছে, আর তুইও তো কাজ করতি, আমাকে কামলা বলে। কামলা! আমি আমার অতীতকে মনে রাখতে চাই না, আমি আমার বর্তমানকে মনে রাখতে চাই। আমি একজন সরকারি কর্মকর্তা, আমি সেই সম্মান নিয়ে বাঁচতে চাই। তোমার মতো অতীত নিয়ে আমি বাঁচতে চাই না, আমি শুধুমাত্র তোমার জন্য গ্রামে আসি না। কেউ কিছু কব না, আমি না করে দিব। এই তোমরা কেউ কেউ কিছু কব না, আমার ভাইরে কেউ কিছু কব না। ভাই তোরে কেউ কিছু কব না, চল করে খায় যাবি, চল না ভাই চল, দয়া করে করে মুখে দিয়ে যাবি। আয় ভাই আয়। আমি না করেছি, আমি খাবো না, আমি কেন খাবো এই বাড়িতে? হ্যাঁ ঠিকই কইছস, আমার বাড়িতে কেন খাবি? আমার বাড়িতে তো তোর খাওয়ার সাজে না। তুই কি ভুইলা গেছস ভাই, এই সামান্য ভাতের জন্য আমরা কত কষ্ট করছি, মানুষের বাড়িতে কাম করছি। তুই কি ভুইলা গেছস ভাই, তোর মুখে ভাত তুইলা দেওয়ার জন্য আমি মানুষের কত উষ্টা গুতা খাইছি। একদিন তো তোর জন্য একটু গরুর মাংস চুরি করতে যাইয়া ধরা পড়ে গেছিলাম, সেদিন তারা আমারে কি মাইন্ডাই না মারছিল। শুধু কি তাই, গরম খুন্তি দিয়ে আমার পিঠেতে একটা স্যাকও দিয়ে দিছিল। সেই দাগ আজ পর্যন্ত মুছে নাই, শুধুমাত্র তোর মুখে হাসি ফুটানোর জন্য। ভাই তোর কি মনে আছে, মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোরে কত কষ্ট করে মানুষ করছি, এই বুকে তোরে আগলায় রাখছি, কখনো তোরে কষ্ট কি সেটা বুঝতে দেই নাই, নিজে না খায়া থাকছি, তারপরেও তোরে আমি একবেলা না খাওয়ায় রাখি নাই, নিজে কোনোদিন একটা ভালো পোশাক পরি নাই, যাতে করে তোরে আমি একটা ভালো পোশাক পরাইতে পারি। আমার নিজের কোনো শখ আহ্লাদ রাখি নাই, যাতে করে আমি তোর শখ আহ্লাদ গুলো পূরণ করতে পারি। আমি আমি কষ্ট করে টাকা উপার্জন করে তোরে পড়াশোনা করাইছি, মানুষের মতো মানুষ করছি, যাতে করে কেউ তোর দিকে আঙ্গুল তুইলা কইতে না পারে যে তুই তো ইতিম। ইতিম দেখে তুই আজকে পড়াশোনা করতে পারস নাই, মূর্খ হয়ে গেছস। কেউ যাতে তোর দিকে আঙ্গুল না তুলতে পারে সেজন্য তোরে পড়াশোনা করাইছি, বড় অফিসার বানাইছি। আর আজকে তুই কি কইলি, আমার ঘরে খাইবি না? আর এই খাওয়ানোর জন্য আমি কত কষ্ট করছি, মানুষের মায়ের কথা খাইছি, আর সেই খাওয়ান নাকি তুই খাইবি না? আজকে তো আমার ঘরে খাওয়ানোর কোনো অভাব নাই, আজকে তো আমার ঘরে অনেক খাওয়ান আছে, তাহলে তুই কেন খাবি না? আমি গরিব বোন বইলা খাবি না তুই?
কেন খাবি না গো? তুই আমার ঘরে ভাত খাবি না? ভাই ভাই চল না, অল্প একটু ভাত খাওয়া যাবি, চল। আই আই তোমরা কও না আমার ভাইটারে কয়টা খাওয়া যাইতে। কোকিলা তুমি কও না, ওই আমার ভাইরে বোঝাও, আমার ভাইরে কও কয়টা খাওয়া যাইতে। ভাই কয়টা খাওয়া যা, আমার লক্ষ্মী ভাই আমার। কি শুরু করেছিস তুই? আমি তোকে আবারও বলে দিচ্ছি, তুই আমার বোন না, আর আমি তোর ভাই না। আমি একজন চাষা কৃষক ছোট লোকের ভাই হতে পারি না। আমি একজন সরকারি কর্মকর্তা। তোকে ভালোই ভালোই বলছি, আজকের পর থেকে তোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। তুই আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। কোকিলা, তুমি কি যাবে আমার সাথে এখন? চলে আসো। ভাই 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 আমার কথা শুন ভাই। ভাই 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 যাইস না ভাই। ভাই আমি তোর ভাই ধরে ভাই, তুই আমার সাইকে যাইস না। কয়টা ভাত মুখে দিয়া যা ভাই। তোর এসব কথা আমার মন গলবে না। চল ভাই